শুনুন বন্ধু, আজ রাত যখন গভীর হয়ে আসবে, যখন বাইরে বাতাসে শব্দ থামবে, তখন আপনি হয়তো এই গল্পটা মনে করবেন। আর তখন হয়তো আপনি শুনতে পাবেন ক্ল্যাং ক্ল্যাং ক্ল্যাং, লোহার পাটাতে পায়ের শব্দ। কিন্তু ভয় পাবেন না, কারণ সে শব্দ শুধু গল্পের মধ্যেই থাকুক। গল্প শুরু হয় এক বর্ষার রাতে। ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে দূরে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। শিয়ালদহ রেলওয়ে স্টেশন, এক ছোট্ট স্টেশন, যেখানে ট্রেন থামে মাত্র ২ মিনিট। স্টেশনটা ঘেরা জঙ্গলে, বাঁশবন, শালগাছ, আর দূরে একটা পরিত্যক্ত গ্রাম, ভূতপুর। লোকে বলে ১৯৪৭ সালে সেই গ্রামে এক ভয়ানক দাঙ্গা হয়েছিল। সবাই মারা গিয়েছিল, শুধু এক মেয়ে বেঁচে ছিল, কিন্তু সেও পরদিন নিখোঁজ হয়ে যায়। আমাদের গল্পের নায়ক অভিরূপ, বছর ২৭, কলকাতার একটা ছোট্ট অফিসে চাকরি। মায়ের অসুস্থতার খবর পেয়ে সে ছুটল গ্রামে, পাড়াগাঁয়ে, যেখানে মা থাকেন। ট্রেন ধরল উত্তরবঙ্গ এক্সপ্রেস, রাত ১০:৩০টার ট্রেন। ভাগ্যিস সিট পেয়েছে স্লিপার ক্লাসের শেষ বগিতে, S12 নম্বর বগি। ট্রেন ছাড়ল কলকাতা থেকে। অভিরূপ ঘুমোতে গেল, কিন্তু মাঝরাতে জেগে উঠল, গরম লাগছে। দেখল ট্রেনটা থেমে আছে কোথাও মাঝপথে। বাইরে অন্ধকার, শুধু ট্রেনের হেডলাইটে দেখা যাচ্ছে ভিজে রেললাইন আর দূরে কালো জঙ্গল। অভিরূপ উঠে বগির শেষ দরজায় গেল, দেখল টিটিই দাঁড়িয়ে আছেন। কি হয়েছে দাদা? অভিরূপ জিজ্ঞেস করল। টিটি মুখ ঘুরিয়ে নিলেন, মুখে ভয়। কিছু না, সিগন্যাল সমস্যা, শিগগির চলবে। অভিরূপ মুখ্য করল, টিটির হাত কাঁপছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, বছর ১৬-১৭, ভিজে শাড়ি পরা, চুল মুখে লেগে আছে, পা নেই, শুধু ধোঁয়াটে কুয়াশা। অভিরূপ চিৎকার করতে যাচ্ছিল, হঠাৎ টিটি তার মুখ চেপে ধরলেন। চুপ, ওকে দেখলে ও তোমাকে ধরবে। টিটি ফিসফিস করে বললেন, ও প্রতি বর্ষায় এই ট্রেনে ওঠে, ভূতপুর স্টেশনে। ও খুঁজছে তার বাবাকে, যে ওকে মেরে ফেলেছিল ১৯৪৭ সালে। অভিরূপ কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমি তো দেখে ফেলেছি। টিটি বললেন, তুমি যদি ওর চোখের দিকে তাকাও না, ও তোমাকে চিনতে পারবে না, শুধু মাথা নিচু করে থাকো। ঠিক তখনই ছপ 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 পায়ের শব্দ, ভিজে মেঝেতে পা ফেলার শব্দ, কিন্তু পা নেই যার। অভিরূপ মাথা নিচু করে দাঁড়াল, শুনল কেউ ধীরে ধীরে বগির ভিতর দিয়ে হাঁটছে। প্রতিটি বার যখন কাউকে পাশ দিয়ে যাচ্ছে, তখন শোনা যাচ্ছে হালকা কান্নার শব্দ, বাবা, বাবা, কোথায় গেলে বাবা? হঠাৎ শব্দ থামল। অভিরূপ অনুভব করল কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। ঠান্ডা হাওয়া তার গায়ে লাগছে। একটা মিষ্টি কিন্তু ভাঙা গলায় কণ্ঠ বলল, তুমি কি আমার বাবাকে দেখেছ? অভিরূপ চোখ বুজে রইল, মাথা নিচু, কিছু বলল না। মেয়েটা বলল, তুমি কাঁদছ, তুমি তো আমার মতোই একা। অভিরূপ অবাক হল, সে কাঁদছে না তো, কিন্তু তখনই সে অনুভব করল তার গাল ভিজে, কিন্তু সে কাঁদেনি। মেয়েটা হেসে বলল, তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না, যদি তুমি আমাকে সাহায্য করো। অভিরূপ কাঁপতে কাঁপতে বলল, কি সাহায্য? মেয়েটা বলল, আমার নাম রাধিকা, আমি মরে গিয়েছি বাবার হাতে। আমার দেহ পড়ে আছে ভূতপুর স্টেশনের নিচে, রেললাইনের নিচে। তুমি আমার দেহ খুঁজে বার করো, তাহলে আমি মুক্তি পাব। অভিরূপ বলল, কিন্তু আমি তো গন্তব্যে পৌঁছে যাব। মেয়েটা হঠাৎ রেগে গর্জে উঠল, না, তুমি আমার সাহায্য করবে, তুমি আমার মতোই পাপী, তুমি তোমার মাকে ছেড়ে চলে এসেছ কলকাতায়, তুমি জানতে চাও না সে কত কষ্ট পায়। অভিরূপ থমকে গেল, কে জানে এই কথা, সে তো কাউকে বলেনি। মেয়েটা আবার কাঁদতে শুরু করল, তুমি আমার মতো, তুমি আমার মতো, তুমি আমার মতো। হঠাৎ ট্রেন চলতে শুরু করল, ইঞ্জিনের হুইসেল বাজল, হু হু হু। অভিরূপ চোখ খুলে দেখল মেয়েটা নেই, শুধু টিটিই দাঁড়িয়ে আছেন, মুখ সাদা। ও চলে গেছে? অভিরূপ জিজ্ঞেস করল। টিটি মাথা নেড়ে বললেন, না বাবা, ও তোমাকে ছাড়বে না, ও তোমার ভিতরে ঢুকে গেছে, তুমি এখন ওর শিকার। অভিরূপ হাসল, এসব কিছু না দাদা, ভয় দেখাচ্ছেন। কিন্তু তখনই সে অনুভব করল তার হাত নিজে থেকে উঠে গেল, আর লিখল দেয়ালে, আমি রাধিকা, আমি অভিরূপ নই। অভিরূপ চিৎকার করে উঠল, এ কি হচ্ছে? টিটি বললেন, ও তোমার শরীর নিয়ন্ত্রণ করছে, তুমি যদি ভূতপুর স্টেশনে না নামো না, ও তোমাকে ধীরে ধীরে খেয়ে ফেলবে। ট্রেন ছুটছে অন্ধকারের মধ্য দিয়ে। অভিরূপ তার সিটে বসে কাঁপছে। হঠাৎ তার মনে পড়ল মায়ের চিঠি। মা লিখেছিলেন, বাবা,
তোমার পিতামহ বলেছিলেন রেললাইনে কখনো একা হাঁটো না, বিশেষ করে বর্ষায়, কারণ লাইনে পড়ে থাকে অসংখ্য আত্মা যারা ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছে। অভিরূপ ভাবল, পিতামহ? তার তো পিতামহ মারা যান বহু আগে। হঠাৎ ট্রেন থেমে গেল। ঘোষণা হল, ভূতপুর স্টেশন, ভূতপুর স্টেশন। স্টেশনটা দেখে অভিরূপের রক্ত হিম হয়ে গেল। প্ল্যাটফর্ম ভেঙে পড়েছে, ঘাস উঠেছে রেল লাইনে, আর দূরে দেখা যাচ্ছে পরিত্যক্ত গ্রাম, ভাঙা বাড়ি, উল্টে যাওয়া মন্দির। টিটি বললেন, নামো বাবা, ও তোমাকে ছাড়বে না। অভিরূপ বলল, কিন্তু আমার তো মা অপেক্ষা করছেন। টিটি চোখ বুজে বললেন, তোমার মা? তোমার মা তো মারা গেছেন 3 মাস আগে। অভিরূপ থমকে গেল। কি? না, আমি তো কাল ফোন করেছিলাম। টিটি বললেন, ওই ফোন করেছিল রাধিকা। ও তোমাকে টেনে আনছে এই স্টেশনে। তুমি 3 মাস ধরে মারা, তুমি নিজেই জানো না। অভিরূপ চিৎকার করল, মিথ্যা, আমি তো বেঁচে আছি। কিন্তু তখনই সে দেখল তার হাত স্বচ্ছ, যেন কুয়াশা। সে দৌড়ে ট্রেনের আয়নায় তাকালো। আয়নায় তার প্রতিবিম্ব নেই, শুধু দেখা যাচ্ছে এক মেয়ে, রাধিকা, যে তার পিছনে দাঁড়িয়ে হাসছে। অভিরূপ বুঝল সে মরে গেছে, কিন্তু কখন? হঠাৎ তার মনে পড়ল 3 মাস আগে সে ফেরার পথে ট্রেনে উঠেছিল, বগির দরজা খোলা ছিল, সে পড়ে গিয়েছিল রেল লাইনে। শেষ যা দেখেছিল এক মেয়ের মুখ যে তাকে টেনে নিচ্ছিল অন্ধকারে। রাধিকা। রাধিকা বলল, তুমি আমার জায়গা নিয়েছ, এখন তোমাকে আমার কাজ করতে হবে। অভিরূপ জিজ্ঞেস করল, কি কাজ? রাধিকা বলল, প্রতি বর্ষায় এই ট্রেনে একজন নতুন আত্মা আসে, আমি তাকে খুঁজে বার করি, আমি তাকে আমার জায়গা দিই, আর আমি মুক্তি পাই। কিন্তু এখনো পর্যন্ত কেউ আমার দেহ খুঁজে বার করেনি, তাই আমি আটকে আছি। অভিরূপ বলল, তুমি আমাকে বেছে নিলে কেন? রাধিকা বলল, কারণ তুমি তোমার মাকে ভুলে গিয়েছিলে। তুমি পাপী, পাপীদের আত্মা সবচেয়ে সহজে ধরা যায়। অভিরূপ কাঁদতে কাঁদতে বলল, আমি ক্ষমা চাই, আমি জানতাম না মা মারা গেছেন। রাধিকা বলল, ক্ষমা চাইলে কাজ হবে না, কাজ করতে হবে। তুমি আমার দেহ খুঁজে বার করো। অভিরূপ নামল স্টেশনে। বৃষ্টি পড়ছে ভারী। রেললাইন বেয়ে হাঁটল সে। দূরে দেখা গেল একটা গর্ত। গর্তের ভিতর থেকে আসছে হালকা আলো। সে গর্তের কাছে গেল, দেখল ভিতরে পড়ে আছে এক মেয়ের হাড়, কিন্তু হাড়গুলো জলজল করছে। হাড়ের গলায় ঝুলছে একটা তাবিজ, যাতে লেখা শ্রীকৃষ্ণ। অভিরূপ তাবিজটা তুলে নিল। হঠাৎ হাড়গুলো ধুলোয় পরিণত হল। পিছন থেকে শোনা গেল রাধিকার কণ্ঠ, ধন্যবাদ, আমি মুক্ত। অভিরূপ ফিরে তাকালো। রাধিকা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে শান্তি। সে বলল, তুমি আমাকে মুক্তি দিলে, এখন তুমিও মুক্ত হও। অভিরূপ বলল, কিন্তু আমি তো মরে গেছি। রাধিকা বলল, মৃত্যু শেষ নয়, মৃত্যু হল নতুন শুরু। তুমি যদি তোমার পাপ স্বীকার করো, তুমি মুক্তি পাবে। অভিরূপ কাঁদতে কাঁদতে বলল, আমি স্বীকার করছি, আমি আমার মাকে ভুলে গিয়েছিলাম, আমি পাপী। তখনই আকাশ থেকে আলো নেমে এলো। অভিরূপ দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার মা। মা বললেন, বাবা, আমি তোমাকে ক্ষমা করেছি, এখন তুমি শান্তি পাও। অভিরূপ মায়ের কোলে ঢুকল আর মিলিয়ে গেল আলোর মধ্যে। সকাল হল। ট্রেন চলে গেল ভূতপুর স্টেশন ছেড়ে। টিটি দেখল S12 বগিতে একটা তাবিজ পড়ে আছে। তিনি তুলে নিলেন। তাবিজে লেখা শ্রীকৃষ্ণ। টিটি জানতেন এই তাবিজটা 1947 সাল থেকে এই স্টেশনে পড়েছিল। আজ প্রথম কেউ এটা তুলেছে। তিনি তাবিজটা নিজের গলায় পড়লেন আর বুঝলেন আজ থেকে আর কোনো আত্মা এই ট্রেনে উঠবে না। কিন্তু গল্প এখানে শেষ হয়নি বন্ধু। পরের বর্ষায় এক যুবক উঠল উত্তরবঙ্গ এক্সপ্রেসে S12 বগিতে। রাত, মাঝরাত, ট্রেন থেমে গেল ভূতপুর স্টেশনে। যুবক দেখল বগির শেষে দাঁড়িয়ে আছে এক যুবক, যার চোখ দুটো শান্ত। যুবকটি বলল, তুমি কি তোমার মাকে ভুলে গিয়েছ? অন্য যুবক অবাক হয়ে বলল, কি, কে তুমি? প্রথম যুবক হাসল, আমি অভিরূপ, আমি তোমাকে সাহায্য করব, যদি তুমি আমাকে সাহায্য করো। আর তখনই ট্রেনের হেডলাইটে দেখা গেল অভিরূপের পা নেই, শুধু ধোঁয়াটে কুয়াশা। কারণ মুক্তি পেয়েও কিছু আত্মা ফিরে আসে নতুন শিকার খুঁজতে। বন্ধু, আজ রাতে যদি আপনি কোনো ট্রেনে ওঠেন, বিশেষ করে বর্ষায়, তাহলে মনে রাখবেন, 1. কখনো শেষ বগিতে বসবেন না। 2. মাঝরাতে ট্রেন থামলে জানালা দিয়ে বাইরে তাকাবেন না। 3. কেউ যদি জিজ্ঞেস করে, তুমি কি তোমার মাকে ভুলে গিয়েছ, তাহলে কখনো উত্তর দেবেন না। কারণ সেই কণ্ঠ হয়তো রাধিকার নয়, সে হয়তো অভিরূপের। আর যদি কখনো শুনতে পান ভিজে মেঝেতে পা ফেলার শব্দ,
তখন জানবেন কেউ একজন আপনার পিছনে দাঁড়িয়ে আছে, যে খুঁজছে তার বাবাকে, যে খুঁজছে তার মাকে, যে খুঁজছে তার পরিবারকে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা, সে হয়তো খুঁজছে আপনাকে।